এনে রুটি সবজি খেয়ে না। মা রুটি আর সবজি খাইতে ইচ্ছা করে না, তুমি আলুর চপ আর বেগুনি ভেজে দাও না। তেলের দাম কত জানিস? আসছে বেগুনি আর আলুর চপ খাবে, যা আছে তারা নিয়ে খেয়ে নে। আমি খাবো না। চাচা সয়াবিন তেল আছে? সয়াবিন তেল তো নাই রে বাবা। চাচা একটা ব্যবস্থা করে দেন না। একটা তেল দিতে পারি, কিন্তু টাকা একটু বেশি লাগবে। টাকা কোনো ব্যাপার না। চাচা আপনার কাছে কয়টা বোতল আছে? 50 বোতল তেল আছে, কেউ কাছে বলবেন না। চাচা আমার একজন আঙ্কেল আছে, উনি উত্তরা থানায় পোস্টিং হয়েছে। আজকে দুপুরবেলা সে আমাদের বাসায় খাবে, এই জন্য তেল নিতে আসছি। চাচা কিছু বলতে হবে? না 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 না, কিচ্ছু বলতে হবে না। থ্যাংক ইউ চাচা। ঠিক আছে, আরেকটা লয়ে যাও, আরেকটা লয়ে যাও। ঠিক আছে, আপনার চাচার কিছু বললেন না? বাবা আয়, তুই আর আমি লুডো খেলি বাজি। তুই আমার সাথে পারবি না, আর তোর কাছে টাকাও থাকে না। রে তুই এটা কিতা বলে আমার বন্ধু রে? টিহা নাই কে মানে কিতা? আমি টিহা দিতাছি, খেল বন্ধু। আয় ঠিক আছে, এই লো টিহা। 1000 টাকা বাজে। হ্যাঁ এই তো 6। এই লো 6। তুই বের মারলি কে? তুই এটাই নিয়ম। এই কারণে তোর সাথে খেলি না, তুই চুরামি কর। আমি খেলুম না, তুই আমার ম্যাচ বেড়া দিতে আমার টাকাটা দে। খেলবি না মানে কিতা? তোর খেলন লাগবো। ওই যে চুরামি বেরতাছে দেখেন না। আমি তোর টিহা দিতাছি, তুই খেল। ঠিক আছে, আমার টাকা দেন তাহলে। নে তুই খেল। মার মার। এই মাথা ঘুরাইতাছে, তোর লাগে খেলতাম না, জায়গা দা। আমিও খেলবো না। হালারা বলো উত্তর লাইকে জিততে যাইতে গে, টিহাটা তো তোরাই পাইতে আমার দেলছে। আমার বোন রয়েছে আরেকটা বলো, আমার মতো চালাক মানুষ এই দুনিয়া তার একটা পাইলাম না। হ্যালো বোন, তুই কোন? ভাই আমার তো ব্যাগ হারাই গেছে গা, আমি এখন কি করবা? তুমি কও। কাকস তুই কেমনে হারাইছস? ফল কিনতেছিলাম, ফল কিনতে কিনতে এক সময়তেই আমার ব্যাগ হারাই গেছে গা। হাই রে বাইকটা ভালা, তুই হারাস নাই, তুই আমি বোন কোনো পাইতাম। তুই চালা পাইতা, আমি আইতাছি। ভাইয়া উত্তরার রাস্তায় যতগুলো ফলের দোকান আছে সব দোকানে নাকি পুলিশ টাকা জরিমানা করবে। হায় হায়, এটা বলেন কি? আপনাদের ফল খায় নাকি অনেক মানুষ হাসপাতালে ভর্তি। হায় হায়, বলেন কি? আমার দোকানে ফল খেয়ে অসুস্থ হয়েছে। আমার চাচা ওমর আছে না, উনি তো ওসি, উত্তরা থানায় পোস্টিং হয়েছে, ওনার কাছেই শুনলাম। আমি তো আপা পথে বসে যাবো। আপনি তো ভালো মানুষ, তাই ভাবলাম আপনারা বলি। আপা আমার কাছে তো কিছু ভালো ফল আছে, দিয়ে নিয়ে যান। খারাপ হবে না তো? মানে আমি আবার অসুস্থ হব না তো ভাই? না না পাইডি অসুস্থ হবে না, এটা ভালো ফল। আচ্ছা ঠিক আছে দেন। আপা আপনার চাচারা বলেন আমাদের জরিমানা না করে। আপা ঠিক আছে বলে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান, দোকান বন্ধ করে। হ্যাঁ যাবো যাবো। এই চাটার লাগেন। আম্মা পরে একটা টিহা নাই গে, আর আটটাও খাত জুইতাছে। তুমি আমার 10,000 টিহা দিবা। কত?
10,000। 10,000? হ্যাঁ। আমার তো কি কইছে? আম্মা টিভিতে জি বাংলায় দিদি নাম্বার আমি দেখতা না? হ্যাঁ, দেখুন তো। আচ্ছা আম্মা এই টিভিটা কয় দিয়ে দেখিনছিলা? 1,20,000। তাহলে তো ভালো হয়েছে, বেচে টাকা কম দিব। তাহলে তোমার আর টাকা কম লাগতো না। কি তুই 10,000 টাকার জন্য আমার 1,20,000 টাকা টিভি বিক্রি করে ফেলবি? 10,000 দিয়া চাইছি, এতেই মাথা ঘুরাইতাছো। এটা বিক্রি ভাই, তোর বেটার টাকা দিব, তোমার আর দাম লাগতো না। আচ্ছা বাপ, খারাপ, আমি তোর জন্য টাকা আনতেছি। খারাপ। কি ব্যাপার ভাইজান, টিভি ডাউন করে দেখতেছো কেন? না টিভিটা দেখতাছি যে এটার পাশে খাবার হইলে আমার মানায় কেউ। বাহ, ভালোই তো তাই না, মানলাম মনে হইতেছে। আমার এই কটা দিয়ে যাও। কেড়ে করে দিতাম। আর হ্যাঁ, তুই যদি এটাকে তামসা করস, তা আমারই কিন্তু কয়ে দাম, তুই যে বেকার ಆಗಿস। বুঝলে নিবি, রাস্তাঘাটে প্রেম করতে না কোনো মজা নেই, একদম পানসা পানসা লাগে। প্রেম করতে মজা গাড়িতে, ঠিক বলছি, গাড়িতে প্রেম করতে মজা। এই যেমন মনে করো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, এসির বাতাস থাকবে ঠান্ডা ঠান্ডা, একটু একটু করে কথা থাকবে, কত মজা হবে। তুমি একটা গাড়ি কেনো না প্লিজ। কি যে বলো না জান, গাড়ির থেকে তো মজা 5 স্টার হোটেলে। তুমি ভাবো, তুলতুলা নরম বেড, সাদা চাদর, সাথে একটা বাথরুম আছে, আবার এসি তো আছে, আবার বড় টিভি। কি যে মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। ছি ছি ছি, তোমার মেন্টালিটি এত চিপ, এত খারাপ। তুমি ঘুমনায় পেঁচায় আমার রুম ডেটে নিয়ে যাইতে চাও। আমি তোমার অনেক বিশ্বাস করছিলাম নিবিড়, তুমি আর আমার সাথে কথা বলবে না, আমারে ফোন দেবে না, আমার সাথে দেখাও করবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, ফালতু ছেলে। হ্যাঁ রে, খারাপ কি বললাম? মাইয়া মানুষের মন আসলে বোঝা যায় না। এই লোক না দাঁড়াও বন্ধু, তোর মনটা খারাপ কে রে? তুই জানোস না, তোর মনটা খারাপ থাকলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মনে হয় মরে যায় আমরা। দোস্ত, তুই তো আমার ব্যাপারে সবই জানিস। আমার আম্মা এখন আমার কেনা গাড়িতে ঘুরতে চায়, কিন্তু আমি তো কয়দিন আগে ব্যবসায় টাকা দিছি, আমার পকেটে একটা টাকাও নেই। আমি আম্মারে কেমনে নতুন গাড়ি কিনা দিব? কিরে বন্ধু, তুই অত তো চিন্তা করতেছিস কি রে? তোর এই বন্ধু আছে না, আমার টেহা মানি তো তোর টেহা, কারো তুই ল। দোস্ত, তোর মতো বন্ধু থাকলে আর কিচ্ছু লাগে না তোমার বুকে। আয়, দেখে। ড্রাইভার, তুমি একটু সামনে গিয়ে চা নাস্তা খাও, আর এই নাও টাকা নাও। আর আমি ডাকলে ঠিক টাইমে চলে আসবে, আর ম্যাডামকে দেখলে সালাম দিবে। কি ব্যাপার, এত বারবার ফোন দিচ্ছ কেন? তোমাকে না বলছি আমাকে ফোন করবে না? আসার জন্য এত অস্থির করছো কেন আমাকে? আরে জান, রাগ করো কেন? আমি তো নিউ কার কিনছি। তুমি গাড়ি কিনছো, তুমি আমাকে আগে বলবে না? কোথায় তোমার গাড়ি? তুমি গাড়ি কেনার আগে আমাকে একটা ফোন করবে না? আমি তোমাকে কালার বলে দিতাম, মডেল বলে দিতাম, কত সুন্দর সুন্দর মডেল যে আসছে গাড়ি। তোমার গাড়ি কোথায়? এই যে আমার নিউ কার। এটা তোমার গাড়ি? হ্যাঁ, নিউ কার। নিবিড় ফাজলামি করো আমার সাথে? তোমার মাথা ঠিক আছে নিবিড়? এটা গাড়ি, তুমি গাড়ি আর রিকশার মধ্যে তফাৎ বুঝো না? আমি তোমাকে রিকশা কিনতে বলছি, বলছি গাড়ি কিনতে, তুমি রিকশা কেন কিনছো? আরে বাবু, তুমি বুঝো না, গাড়ি কিনলে তো খরচ বেশি, আর যদি আমি গাড়ি কিনি তাহলে মেয়ের মা সবাই তো পিছে লাইন ধরবে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো শুধু তোমাকে বিয়ে করবো। নিবিড়, তুমি খুব ভালো কাজ করছো। এখন আরেকটা কাজ করো জান, রিকশায় উঠে পুরা ঢাকা শহর ঘুরতে থাকো, আর তোমার মেয়ে আর মেয়ের মাকে
বিয়ে করো, আমার পিছনে ঘুরবা না, মনে থাকবে? কত সব। এই নাসরিন দাঁড়াও, এই নয় আসেন একটু। ম্যাডামকে ফোন করো। এই নাসরিন, আরে দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আর বললেন না, মেডিকেলে দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা খারাপ। ফলের দোকান থেকে ফল কিনছি, আমার বউ আমার ছেলে মেয়ে ফল খাইয়া অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আজকালকার ফলে তো ভেজাল দেয়। গতদিন আমিও ফল কিনছিলাম, আমার বাড়ির সবাই অসুস্থ হয়ে গেছে, বুঝতে পারছেন? এক কাজ করি, থানায় যাই, থানা যাইয়া ব্যাপারটা জানাই। হ্যাঁ অবশ্যই, আমাদের এই বিষয়ে থানাকে অবহিত করা অবশ্যই উচিত। অবশ্যই অবশ্যই। এই না এটা কি কেমন তাছি এলাকার ব্যাগ মানুষ কইতাছে আপনার এই দোকানের ফল খায় বলে ব্যক্তি অসুস্থ হয়েছে আর পুলিশ হইতাছে। কাকু আমার 5 লিটার সয়াবিন তেল দিন, আর একটা সাবান আর একটা শ্যাম্পু দিন। তেল তো নাই, সাবান শ্যাম্পু দিতে পারি। তোমার চোখে কে মারছে? আরে কি তা কইন, আমার আবার কেলা মারবো? আমি ওই ওসির বাকি না, চালায় তেল দিন। তেল তো নাই। কি তা কইন আপনি? এটা 50 লিটার তেল খাওয়ানোর কথা, আর কোন তেল নাই, চালায় তেল দিন। আর কোন আম্মা ফরের উপকার করতে গেছিলাম, আর জীবনে ফরের উপকার করতাম না, এই কান ধরছি। আম্মা তুমি ওষুধ নিয়ে আসো না। আম্মা তোমার কি একটু মায়া লাগতেছে না আমার লেগে? আচ্ছা খারাপ ভাইজান, কষ্ট তোমার কেলা মারছে? আর আমি কিস্তাই বুঝলাম না, ফলে তো খালি কইছি ভাইজান পুলিশ আইতাছে, এটা কইতে দিন আর বেটা যে মাইটা দিতে দিদি রে, এই মাইটার খাই গেছি মোদি তো যাই কইছি মামা আমার কাকা ওসি তে আমার 5 লিটার তেল দিন। ও মা এটা কইতে দিদি বেড়া দিয়ে আমার মাইট দিতে দিদি না। ও মা তুই মেলাইতেছিস কে রে? মায়ের খাইছে আমি, তুই মেলাস কে রে? ভাইজান আমি কয়দিন আগে টাকা ছাড়া আপেল নিয়ে আসছিলাম, ওসির ভয় এর বাদে তেল আনছি টাকা ছাড়া, কইছি আমার চাচা ওসি। মা মা গো, তোর কারণে আমি মাইটা খাইছি, বেড়াইতে আমার এমনি মারছে। আচ্ছা বই বসেন যে আর কি তা করছস? না মাইটা আমি খাইছি, তোর আর কি তোমার আম পেলা? আমি না নিবিড়ের সাথে পিরিত করি। ও মায়া গো, তুই আমার এটা কি তাও নাইলি? এই